ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছেন আরো দুজন। আর এরপরেই পথ অবরোধ করছেন গ্রামবাসীরা। রাজপুর কালীতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজন আর বাইক আরোহীকে, এবং যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে বাইকে করে দুজন কালীতলা মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। তবে যেমনটা মনে করা হচ্ছে, সম্ভবত কোনো গাড়ি, 4 চাকার গাড়ি এই বাইকটিকে ধাক্কা মেরে চলে গিয়েছে এবং ঘটনার জেরে দুজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বাইক দুর্ঘটনায় দুজন আরোহীর মৃত্যু হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত কি ঘটেছে জানো? দেখো অনন্যা, তোমাকে বলি, একদম সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং দুজন আহত ঘিরে এলাকায় চাঞ্চল্য রয়েছে, পথ অবরোধ রয়েছে। একটা কারণ তুমি জানবে, ঠিক অফিস টাইমে এই সময় ঘটনাগুলো ঘটে। বেপরোয়া ভাবে ওই রাস্তা দিয়ে সব সময় গাড়ি যায় পুলিশের চোখের সামনে থেকে। এটা কিন্তু যারা বিক্ষোভকারী তাদের একমাত্র অভিযোগ। তবে আজকে যেটুকু জানা গেছে, রাজপুর কালীতলা এলাকায় থেকে বাইক আরোহী, দুজন বাইক আরোহী যাবার সময় আরো একজন রাস্তার উপর দাঁড়িয়েছিল, তাকে তুলবার জন্য সেখানে গাড়িটি দাঁড়ায়। তখন পিছন থেকে কোনো গাড়ি মেরে যায়। তবে কোন গাড়ি মেরেছে, কেন মেরেছে সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। রাস্তায় সারা হবার পর, চিৎকার চেঁচামের পর এলাকার লোকজন বেরিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। দুজন ছড়িয়ে ছিটে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়, তাকে ইতিমধ্যে ভাঙুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আরো একজন আহত হয়েছে, মনে করা হচ্ছে ওই যে আহত হয়েছে উনি পথচারী। তবে তিনিও পর্যন্ত জানেন না কোন গাড়ি মেরেছে। সেই সময় যে গাড়িগুলো গিয়েছিল সেই গাড়িগুলো ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ এবং এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন ফোন করে গাড়িগুলোকে আটক করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত অবরোধ চলছে। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই অবরোধ বলে জানা গেছে। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজপুর কালীতলায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আর তারপরেই পথ অবরোধে বসেছেন গ্রামের বাসিন্দারা। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ পৌঁছে গিয়েছে, কিন্তু তারপরেও চলছে অবরোধ এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন স্থানীয়রা।